আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইমিডিয়েট ২০ ফিট কাঁচা রাস্তা, ইমিডিয়েট ২০ ফিট রাস্তার সঙ্গে ১৭০% একটা জমি, যেখানে অনেক ধরনের গাছ না এক ধরনের গাছ লাগানো আছে। যে গাছগুলো হচ্ছে কাঠ গাছ, এগুলো অনেক টাকার গাছ বিক্রি করতে পারেন, প্যাকেজে বিক্রি করা হবে। আশেপাশে বাড়িঘর আছে, গ্রামীণ পরিবেশ, একদম সম্পূর্ণ গ্রাম। এটা হচ্ছে ফুলবাড়ি ইউনিয়নে, এলাকাটার নাম হচ্ছে পরে বলে দেবো, এটা লোকেশন আপডেট দেওয়া যাচ্ছে না এখন আপাতত, এটা আসলে আমরা ডিল করে নিয়ে আসবো। এটা হচ্ছে ফুলবাড়ি ইউনিয়ন, কালিয়াকৈর উপজেলা, গাজীপুর জেলা। উঁচু জমি, চালা জমি। আর গাজীপুরে যে পানি ওঠেন এটা কম বেশি সবাই জানেন। বর্তমানে বর্ষা শেষ হচ্ছে, বর্ষার শেষ সীমান্তে পানি থাকলে এখান দিয়ে আমি হাঁটতে পারতাম না, কাদা থাকতো নর্মালি। এই যে সম্পূর্ণ জমিটায় গাছ রোপণ করা আছে, কম দামা জমি, ৫০-৬০-এর ভিতরে হবে। দামটাও কথাবার্তা চলতেছে, এটা আসলে আমরা বসে আপনাদের জানিয়ে দেব, দাম নিয়ে আটকাবে না। সম্পূর্ণ জমিটা এইটা, রাস্তা পাচ্ছেন আপনার হচ্ছে ২০ ফিট, যেটা অলরেডি পিচ ঢালাই হয়ে গেছে ফুলবাড়িয়া বাজার থেকে ৫ কিলোমিটার। আর ১ কিলোমিটার মতো স্যাংশন পাস করা আছে। যে দেশের রাজনৈতিক পরিবেশ তো আপনারা জানেন, বর্তমানে কোনো নির্বাচিত দল নেই বা সরকার নেই, কোনো কিচ্ছু নেই দেশে, যার কারণে রাস্তাগুলো স্যাংশন পাস করা থাকলেও হয়নি, কোনো একটা কারণবশত হয়নি, হবে। এই যে আমি চৌহদ্দি দিয়ে ঘুরতেছি, ১৭০% জমি তো অল্প না, অনেকটুকুই জমি, জানেন এগুলো। আর ভাই দয়া করে কেউ ফরেস্টের দোহাই দিয়েন না বা ফরেস্টের কথা বললেন। ফরেস্টের জমি বারবার বলতেছি বেচা কিনা হয় না, বেচা কিনা করা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। যেটা সম্ভব না সেটা বললেন না, আপনারা বারবার বলতেছি ভাই, বললে সেটা একটু আমাদের লাগে। আপনারা অনেক সময় ভাবেন বা বইলেই ফেলেন ঠাস করে যে ফরেস্ট বেঁচে কিনা। আরে ভাই, ফরেস্টের এই যে এরকম একটা গাছে একটা কোপ দিন, আপনি এসে একটা ডাল কাইটা গাছ কাইটা নিয়ে যান। শুধু যদি ওদের কাছে প্রমাণ থাকে বা প্রমাণের সহকারে ধরা পড়েন আপনি, আপনার জন্য কারাগার রেডি, নগদ সরকারি মামলা খাবেন। সেইখানে ফরেস্টের জমি বিক্রি করা এত সোজা ভাবেন আপনারা? আমি এখান থেকে একটু ব্রেক দেই, ১ সেকেন্ড, আবার কথা শুরু করতেছি। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ফরেস্টের জমি ভাই বেচা কিনা সম্ভব না। ফরেস্টের জমি বিক্রি করতে গেলে মামলা আছে, ভাওয়াল স্টেটের জমিও বিক্রি বেচা কিনা হয় না। আর সাব রেজিস্ট্রি অফিসার কখনোই রেজিস্ট্রি দিবে না। আর পেপার বর্তমানে সবাই বুঝেন, ব্যাংকে পেপার চেক দেওয়া যায়, আপনার লয়ার দেবে চেক করানো যায়, ভ্যান্ডার দিয়ে চেক করানো যায়। আমি যে আপনাদের এখন ভুলভাল বুঝিয়ে জমি ধরাই দেবো, এটা সম্ভব না কোনোভাবেই। এই যে এই জমিটা আছে ১৭০% জমি, চালা জমি, মাটি ফেলার প্রয়োজন নাই, মানে ভেতরে এসে পড়ছি একা একাই। ওই সামনে রাস্তার মুখ থেকে আসলাম, এদিকে চৌহদ্দি সীমানা করা আছে, পুরো একদম ভুতুরে পরিবেশ, নিজেরই ভয় লাগে। এটা খুবই সুন্দর একটা জমি, পছন্দনীয় জমি, অনেক টাকার গাছ আপনারা অলরেডি পাচ্ছেন। এই গাছগুলো লাগাতে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। কিছু বাঁশ বাগান আছে এখানে, বাঁশ ঝাড় আছে। আশেপাশে গ্রামের মতো একটু ফাঁকা ফাঁকা বাড়ি ঘর আছে, লোকালরা থাকে এখানে, বাহিরের লোকজন খুব কম আসে। কই দিয়ে এলাম, লোকজন আছে, এটা বাহিরের লোকজন খুবই কম আসে এইদিকে। মানে কম আসে বলতে, আপনারা যখন ইন্ডাস্ট্রির জন্য ফাঁকা জমি খুঁজতেছেন গাজীপুরে, এটাই পাবেন, এরকম জমি পাবেন। কারণ আমাদের মৌচাক বলেন, কালিয়াকৈর বলেন, তারপরে কোনাবাড়ি বলেন, চৌরাস্তা বলেন, মাওনা বলেন, এগুলো কিন্তু অলরেডি বহুত ইন্ডাস্ট্রি ঢুকে গেছে। বর্তমানে আর খালি জায়গা নেই, খালি জায়গা আছে কই, ফুলবাড়ি ইউনিয়নে। তো ওইদিকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি হবে, রিসোর্ট হবে, পার্ক হবে। এটা প্লট আকারে বিজনেস করতে পারবেন না, এখানে প্লট বিক্রি হবে না। কেউ যদি রিসোর্ট, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতে চান, এটা দেখবেন সুন্দর একটা প্রজেক্ট। একটা রাস্তা এখান দিয়ে চলে আসছে, রাস্তা থেকে এই রাস্তাগুলোও হয়ে যাবে। স্যাংশন পাস করা আছে, ২০ ফিটের পিচ ঢালাই। আর এই যে রাস্তার যে একর করা জমি আছে, মাপার যে রাস্তার জমি বাদ দিয়ে জমি মাপ দেওয়া হবে। পরিবেশটা ভালো, নিরিবিলি, মোটামুটি মাঝাব আকারের একটা রিসোর্ট করার জন্য পারফেক্ট। কেউ যদি একটু বাগান বাড়ি করতে চান ছোটোখাটো জমি নিয়ে কম দামে, তাও দেখতে পারেন, পছন্দনীয় একটা জমি। ১৭০% আছে ইমিডিয়েট রাস্তার মুখ নিয়ে, রাস্তার মুখটা এটা বেশি পাচ্ছেন। অলমোস্ট ১৭০% প্রাইস স্কোয়ার আছে জমিটা, প্রাইস স্কোয়ার আছে। পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমার সাথে। ভিডিও লম্বা হচ্ছে, আর লম্বা করবো না। সবাই ভালো থাকেন, পছন্দ হলে যোগাযোগ করিয়েন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।